এরপর যে খবরে নজর রাখবো, পণবন্দীদের ফেরত পেয়েই আবার যুদ্ধ। এটাই কি ছিল প্ল্যান? ট্রাম্প নেতানিয়াহুর এমন ফন্দি আড়াল করতেই ইজিপ্টে সভা সাজানো হয়েছিল। গাজা জুড়ে ভয়াবহ বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল, ঢুকতে দিচ্ছে না ত্রাণও। পরিস্থিতি এতটাই খারাপ যে আমেরিকার প্রিয় পাত্র কাতারের আমিরও তীব্র নিন্দা করেছে। গাজায় পণবন্দীদের ফেরত পেয়েই আবার যুদ্ধ। ونؤكد هنا إدانتنا لجميع الانتهاكات والممارسات الإسرائيلية في فلسطين، ولا سيما تحويل قطاع غزة إلى منطقة غير صالحة للحياة البشرية، ومواصلة خرق وقف إطلاق النار وتوسيع الاستيطان في الضفة الغربية ومساعي تهويد الحرم القدسي الشريف، مؤكدين أيضا على أن قطاع غزة جزءا لا يتجزأ من الأراضي الفلسطينية من الدولة الفلسطينية الموحدة। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, যেভাবে পরপর ঘটনাগুলো ঘটেছে তাতে এটা মনে করা যেতেই পারে যে ইসরায়েলি পণবন্দীদের ফেরত পাওয়ার পরেই আবার গাজাতে আগের মতোই যুদ্ধ চালাতে থাকবে এবং গাজাতে প্যালেস্তাইনিদের সমস্ত বাড়ি ঘর সবকিছু ধ্বংস করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেই জায়গা দখল করে নেবে। এটা আগের থেকেই হয়তো ট্রাম্প নেতানিয়াহুর একটা প্ল্যান ছিল, কিন্তু একটা শান্তির বাতাবরণ বা শান্তির একটা চুক্তির বাতাবরণ তৈরি না করতে পারলে, যেহেতু ইসরায়েলি পণবন্দীদের ফেরত পাওয়া যাচ্ছিল না, আর এটা নিয়ে ইসরায়েলের অন্দরে ব্যাপক চাপের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাই একটা কোনো পরিকল্পনা করা দরকার ছিল যেখানে হামাস এই পণবন্দীদের ফেরত দিয়ে দেয়। অবশেষে দেখা গেল ঠিক সেটাই ঘটেছে। পণবন্দীদের ফেরত দেওয়ার পরেই বিপুল বেগে গাজাতে বোমাবর্ষণ করতে শুরু করেছে ইসরায়েল। তার থামাবার কোনো চেষ্টা করার বদলে ট্রাম্প বরং তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যদি হামাস যুদ্ধবিরতির চুক্তি এভাবে লঙ্ঘন করতে থাকে সেক্ষেত্রে আগামী দিনে আরো শক্তি প্রয়োগ করা হবে ওই গোষ্ঠীর বিরুদ্ধে। অর্থাৎ হামাসই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কোথাও একটা বোমা পটকা মেরেছে, এরকম একটা অভিযোগ করে 19 তারিখেই কেবলমাত্র 153 টন বোমা গাজা ভূখণ্ডের উপর ফেলা হয়েছে, বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে। 20, 21, 22 জুড়ে বিপুল বোমা বর্ষণ চলছে। ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না। উত্তর গাজার জিকিম সীমান্ত বন্ধ, সেখান দিয়ে কোনো ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না। দু একটা বাণিজ্যিক ট্রাক তারা ব্যবসা করতে আসছে, তারাই এখন গাজায় ঢুকে কিছু জিনিস দিচ্ছে মানুষদের, তার 10 গুণ দাম নিয়ে সেটা বিক্রি করছে, কিন্তু বিনা পয়সায় বা কম দামে যে ত্রাণ আসছিল সেই সব ট্রাক আটকে দেওয়া হয়েছে উত্তর সিকিমের জিকিম সীমান্তে। ফলে মানুষের খাদ্য নেই, আশ্রয় নেই, চিকিৎসা নেই। সেই একই অবস্থা কিন্তু ফিরে গেল গাজাতে। সম্ভবত এটাই নেতানিয়াহু এবং ট্রাম্পের পরিকল্পনা ছিল। এই পরিস্থিতিতে আবার লোক দেখানো ইসরায়েল সফরে যাচ্ছেন জেডি ভান্স, যাচ্ছেন পশ্চিম এশিয়া ব্যাপারে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ। তারাও গিয়ে কিছু কথাবার্তা বলবেন, কিছু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাইট টাইট হবে এবং তারপর ধীরে ধীরে গাজার পুরো ভূখণ্ডটাই ইসরায়েল দখল করে নেবে। এটাই ছক, সেই অনুযায়ী এগোচ্ছে। এবং পাশাপাশি পশ্চিম ভূখণ্ড যে প্যালেস্টাইনিদের আরেকটি এলাকা, সেখানেও হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের যেটা মূল লক্ষ্য, প্যালেস্টাইন রাষ্ট্রকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া এবং সমস্ত এলাকাটা ইসরায়েলের অন্তর্ভুক্ত করা, এবং যে সমস্ত আরব লোক সেখানে আছে তারা হয় পালিয়ে যাক, নয় তাদেরকে মেরে দেওয়া হবে যুদ্ধের নামে, আর তা না হলে তাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হবে। এইরকম একটা ভয়ানক ছক নিয়েই তারা এগোচ্ছে। এবং পরিস্থিতিটা এতটাই গুরুতর দিকে গিয়েছে যে কাতারের আমির, যাকে ভীষণভাবেই আমেরিকার ঘনিষ্ঠ বলা হয়,
এবং এই আমিরের সাথে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বিবৃতি দিয়েছেন, রীতিমতো বিবৃতি দিয়ে ইসরায়েলের এই হামলার নিন্দা করেছেন, কিন্তু ইসরায়েলি হামলার বিরুদ্ধে অন্য কোন শক্তির সামরিকভাবে হামাস বা গাজার পাশে থাকার ইঙ্গিত পাওয়া যায়নি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে ট্রাম্প নেতানিয়াহুর চালে মাত হয়ে গিয়েছে ইজিপ্ট, কাতারের মতো দেশগুলো। তারা মনে করেছিল ট্রাম্প শান্তি আনবেন, কিন্তু তারপরে পণবন্দি হাতে পাওয়ার পরেই তাদের পুরনো ছকে তারা ফিরে গেছে। পুরো গাজাকে ধ্বংস করার লক্ষ্যেই এগোচ্ছে ইসরায়েল। ধন্যবাদ আশিস দা আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।